জয়দেব স্যার ক্লাসেস বিএসসি নার্সিং জেনপাস 2024 সফলতার সঙ্গে তার ছাত্রছাত্রীদের সরকারি কলেজে তাদের যে স্বপ্ন পূরণ তা সত্যি করেছে। জেনপাস ইউজি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হয়ে গেছে, কাউন্সিলিংও হয়ে গেছে এবং ফার্স্ট ফেজের কাউন্সিলিং এ সমস্ত সরকারি কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা সুযোগ পাওয়ার তারা পেয়ে গেছে। জিএনএম এর রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি, আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমাদের জিএনএম এর যে রেজাল্ট সেটা এসে যাবে এবং কাউন্সিলিং হবে। আজকে আমরা জয়দেব স্যার ক্লাসেসের তরফ থেকে ছাত্রছাত্রীদের দু চারটে ইম্পর্টেন্ট কথা বলার জন্য এই ভিডিওটা করছি। ফার্স্ট হচ্ছে জয়দেব স্যার ক্লাসেসে কারা ভর্তি হয়। জয়দেব স্যার ক্লাসেসে কেবলমাত্র তারাই ভর্তি হয় যারা বাবা মায়ের 10 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচা করে বিএসসি নার্সিং বা জিএনএম পড়বে না, এটাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। যারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হবে না এবং তারা বেসরকারি নার্সিং কলেজ থেকে নার্সিং পড়বে না, সরকারি কলেজেই পড়বে এবং সরকারি কলেজে র্যাঙ্ক করে তবেই তারা বিএসসি নার্সিং বা জিএনএম পড়বে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যারা সরকারি কলেজে বিএসসি নার্সিং পড়তে চায় এবং যারা জিএনএম সরকারি কলেজে পড়তে চায়, এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। যারা বেসরকারি কলেজে 10 লাখ 12 লাখ 8 লাখ টাকা খরচা করে কি 6 লাখ টাকা খরচা করে বিএসসি নার্সিং বা জিএনএম পড়তে চায়, এই ভিডিওটা তাদের জন্য নয়। প্রথমত আমি ক্লিয়ার করে দিচ্ছি, শুধুমাত্র সরকারি চাকরি এবং সরকারি কলেজ এটা যাদের স্বপ্ন তাদের জন্য এই ভিডিওটা আমরা করছি। যারা এবছরে কাট অফ হাই হয়েছে, সবাই জানে কাট অফ হাই হওয়ার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে পরীক্ষাটা অনেকটা পরে হয়েছে, তাতে অনেকের মধ্যে যে ইন্টেনশনটা থাকে বা টেনাসিটিটা থাকে সেটাতে অনেকের মধ্যে একটা গাফিলতি এসেছিল। আর সব থেকে বড় কারণ নিটে যেহেতু এবার কাট অফ অনেক বেশি এসছে, সেই জন্য নিটের কাট অফ বেশি আসার জন্য জেনপাস বিএসসি নার্সিং এ ম্যাক্সিমাম যারা নিটে কাট অফ ক্লিয়ার করতে পারেনি তারা জেনপাস দিয়েছিল এবং তারা জেনপাস দিয়ে তারা কিন্তু যখন চান্স পেয়েছে সরকারি কলেজে তারা চলে গেছে। অর্থাৎ নিট যারা দিয়েছিল তাদের কাট অফ যেহেতু বেশি হয়েছে, সেহেতু প্রতি বছর যেটা হয় যারা নিট দেয় দিয়ে নিটের কাট অফ অত বেশি না আসায় তারা নিটেও চান্স পায়, বিএসসি নার্সিং এও চান্স পায়, তারা নিটে চলে যায়, সিট খালি হয় বিএসসি নার্সিং এ, যার জন্য 2000 2500 3000 পর্যন্ত যারা র্যাঙ্ক করে তারা যেতে পারে। যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে যে তোমরা যদি বিএসসি নার্সিং বা জেনপাস ইউজিতে সরকারি কলেজে র্যাঙ্ক করতে চাও বা জিএনএম এ যদি সরকারি কলেজে র্যাঙ্ক করতে চাও, তাহলে জয়দেব স্যার ক্লাসেসে তোমরা ভর্তি হতে পারো, অনলাইন বা অফলাইনে। অনলাইনে এবং অফলাইনে দুটো ক্ষেত্রেই তোমরা যদি জয়দেব স্যার ক্লাসেসে ক্লাস করো, সেক্ষেত্রে তোমাদের সরকারি কলেজ পাবার চান্সেস বেড়ে যাবে তিনটি কারণে। প্রথম কারণ হচ্ছে আমাদের এখানে রেগুলার ক্লাসেস করানো হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যে স্টাডি নোটস এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়া হয়, প্রোভাইড করা হয়, সেখান থেকে অসংখ্য প্রশ্ন কমন আসবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যে পরিমাণ মক টেস্ট তোমাদের নিই, প্রায় প্রতি সপ্তাহে 3 4 5টা করে মক টেস্ট হবে। সেই মক টেস্টে তোমরা প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ ইভ্যালুয়েশন করতে পারবে যে কোনো চ্যাপ্টারের কতদূর তোমাদের তৈরি হয়েছে, কতদূর তৈরি হয়নি, এবং ফুল সিলেবাসও মক টেস্ট তোমাদের হবে। তার থেকেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিদিনের যে পড়া দেওয়া হয় সেই পড়াটা আবার ধরা হয়। অন্য কোথাও তোমাকে পড়া দিয়ে দিল, তুমি পড়লে কি পড়লে না সেই পড়া ধরার কাজটা করা হয় না, যার জন্য তুমি নিজেও বুঝতে পারো না যে তুমি কতটা পড়া তৈরি করতে পেরেছো বা কতটা পড়া তুমি মনে রাখতে পেরেছো। আমাদের এখানে ক্লাস থিওরি ক্লাস করানো হবে, স্যারেরা থিওরি ক্লাস, ম্যাডামরা থিওরি ক্লাস করাবে, পড়া বোঝাবে, তারপরে সেটার উপরে পড়া ধরা হবে, তারপরে সেটার উপরে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, আবার একসঙ্গে 3 4টে চ্যাপ্টারের উপর মক টেস্ট হবে, আবার একসঙ্গে ফুল সিলেবাস অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ লজিক্যাল রিজনিং নিয়ে মক টেস্ট হবে। যত যত পড়া এগোবে ততটুকুর ওপরে রোজ পরীক্ষা নিতে থাকা যাবে এবং রেগুলার ক্লাসের মাধ্যমে যেটা করা হবে পুরনো পড়াটাকে ধরা হবে। এবছরে যারা র্যাঙ্ক করতে পারোনি তারা একটা জিনিস খেটেছো, তারা প্রত্যেকে পড়াশোনা করেছো, খুব ভালোভাবে পড়াশোনা করেছো, কিন্তু র্যাঙ্ক করতে না পারার কারণ হচ্ছে পুরনো পড়াটা আর মনে রাখতে পারোনি। পুরনো পড়াটা মনে রাখতে না পারার জন্য অর্থাৎ রিভিশন না করার জন্য তাদের হয়তো তারা দেখো জিএনএম এরও রেজাল্ট পায় আউট হয়ে গেছে, কারণ ওএমআর শিট দিয়ে দিয়েছে, তোমাদের আনসার কি দিয়ে দিয়েছে, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে যদি 60 70 80 90 এর উপর না পাও তোমাদের ক্ষেত্রে সরকারি কলেজ পাওয়া খুবই দুঃসাধ্য। অতএব বসে থেকো না,
কেউই, যারা জেন পাসে অসফল হয়েছো বা যারা জিএনএম এ অসফল হয়েছো, ওএমআর সিট এবং অ্যান্সার কি মিলিয়ে দেখেছো, তারা আর বসে থেকো না। কারণ দেখো এবছরে ভোটের জন্য তাদের রেজাল্ট অনেকটা দেরিতে বেরোচ্ছে, অনেকটা দেরিতে পরীক্ষা হয়েছে। কোনোবার জুন জুলাই আগস্টে পরীক্ষা হয় না, এবছরে হয়েছে যেহেতু মে মাসে ভোট ছিল বলে জুন জুলাই আগস্টে পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোতে সেপ্টেম্বর অক্টোবর লাগছে। কিন্তু ঘটনাটা হচ্ছে সামনের বছরে 2025-এর কিন্তু পরীক্ষা মার্চ এপ্রিলের মধ্যেই হয়ে যাবে এবং মে জুনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। সেই জন্য যারা 2025-এ সরকারি কলেজের জন্য চেষ্টা করতে চাও আর একবার, তারা কিন্তু আর বসে থেকো না, কারণ তাদের হাতে মাত্র 8 থেকে 9 মাস সময় রয়েছে। এই 8-9 মাসে যদি তারা সিলেবাসটাকে 2-3 বার কভার করে, 2-3 বার সিলেবাসটাকে রিভিশন করে, এবং যেটা আমি বারবার বলছি, যদি তোমরা রিভিশন করতে, বারবার রিভিশন করতে, তাহলে কিন্তু তোমাদের আজকে এই ব্যর্থতাটা হতো না। তোমরা পড়ে গেছো, নতুন পড়া পড়ে গেছো, নতুন পড়ার সাথে সাথে তোমরা এগিয়ে গেছো, কিন্তু পুরনো পড়াটাকে তোমরা রিভাইজ করোনি, এবং সেই পড়াটা কতটা তোমাদের মনে আছে সেটাও তোমরা খেয়াল করোনি, যে আমার পুরনো পড়া কতটা মনে আছে, কতটা ভুলে গেছি। পুরনো পড়াগুলো ভুলতে গেছো, নতুন পড়া করতে গেছো, নতুন পড়া করে এগিয়ে গেছো, কিন্তু পিছনের পড়া পুরো ভুলতে গেছো। অতএব এই যে পড়া, নতুন পড়া এবং পুরনো পড়া ভোলা, এর মাঝখানের গ্যাপটা আমরা মেকআপ করব, কারণ তোমাকে প্রতিনিয়ত নতুন পড়ার সঙ্গে পুরনো পড়াগুলোকেও আমরা ধরবো এবং পুরনো পড়াগুলোকে রিভিশন করব। পুরনো পড়াগুলোর উপরেও মক টেস্ট হবে, পুরনো পড়াগুলোর উপরেও ক্লাস টেস্ট হবে এবং ফুল সিলেবাস পরীক্ষা হবে, এবং পুরনো পড়াগুলোকে প্রতিদিন নিয়মিত রিভিশন করানো হবে এবং পুরো সিলেবাসটাকে রিভাইজ করানো হবে। যদি তোমরা নতুন পড়ার সাথে পুরনো পড়া রিভাইজ করতে যেতে, তাহলে আজকে তোমাদের রেজাল্ট খারাপ হতো না। কারণ প্রশ্ন এমন কিছু কঠিন হয়নি, যেটা হয়েছে সেটা পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার সামনে 1 মাস আগে তোমরা কোপ আপ করতে পারোনি। পুরনো পড়া, নতুন পড়া, সমস্ত পড়াটা। এবং দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং একই দিনে একই সঙ্গে হবে। তোমরা যে চাপটা নিয়েছো, ফিজিক্সটা ফিজিক্সের সময় পড়েছো, কেমিস্ট্রিটা কেমিস্ট্রির সময় পড়েছো, বায়োলজিটা বায়োলজির সময় পড়েছো, এবং ইংলিশটা ইংলিশের সময় পড়েছো, জিকেটা জিকের সময় পড়েছো, এবং সেইটুকু পড়ে সেইটুকু চ্যাপ্টারের উপরেই তোমরা পরীক্ষা দিয়েছো। অর্থাৎ বায়োলজি 2টো চ্যাপ্টারের উপর পড়ে পরীক্ষা দিয়েছো, ভালো মার্কস পেয়েছো। কেমিস্ট্রি 2টো চ্যাপ্টারের উপর পড়েছো, পড়ে পরীক্ষা দিয়েছো, ভালো মার্কস পেয়েছো। কেমিস্ট্রির পরে তুমি ফিজিক্সেও 2টো চ্যাপ্টার পড়েছো, পড়ে পরীক্ষা দিয়েছো, ভালো মার্কস পেয়েছো। ইংলিশ, লজিক্যাল রিজনিং এও একই জিনিস। কিন্তু যখন এই সবগুলো একসঙ্গে এসে গেছে এবং ফুল সিলেবাস এসে গেছে, তখন তোমরা কোপ আপ করতে পারোনি, কারণ তোমাদের রিভিশনে তখন দেখছো যে পিছনের পড়া তোমরা ভুলে গেছো। অর্থাৎ আমরা এখানে তোমাকে পিছনের পড়া ভুলতে দেবো না। পিছনের পড়া না ভুললে পারে তোমার যত নতুন পড়া হবে, সেই নতুন পড়াগুলোর সাথে সাথে তুমি এগিয়ে যেতে পারবে, এবং নতুন পড়াগুলোর সাথে সাথে যখন পুরনো পড়াগুলোর রিভিশন পরীক্ষা নেওয়া হবে, তখন তোমার পুরনো পড়াটাও তৈরি থাকবে এবং নতুন পড়াটাও তৈরি থাকবে। অতএব তোমরা প্রশ্ন কমন পাবেই। তোমরা যদি এবছরে আমাদের স্টুডেন্টদের ভিডিও দেখো, যারা সাকসেসফুল স্টুডেন্ট, তাদের দেখবে তারা প্রত্যেকে বলছে, স্যার আমরা কোশ্চেন কমন পেয়েছি। আমরা প্রায় 80-90% করে কোশ্চেন কমন পেয়েছি। তারা 80-90% করে কোশ্চেন কমন পেয়েছে বলেই তারা আজকে সরকারি কলেজে পেয়েছে, সেটা জিএনএম বলো বা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বলো। অতএব বিএসসি নার্সিং বা জিএনএম এ প্রশ্ন কমন পেতে গেলে পুরনো পড়া রিভিশন করতে হবে, নতুন পড়া করতে হবে, বারবার মক টেস্ট করতে হবে, বারবার মক টেস্টের মাধ্যমে, ক্লাস টেস্টের মাধ্যমে নিজেকে ইভ্যালুয়েট করতে হবে, নিজের কতটা ডিপনেস আছে, কতটা আমি ভুলে গেছি, কতটা মনে রেখেছি, কোন জায়গাটা ভুলে যাচ্ছি, সেই জায়গাগুলোকে আবার করে তৈরি করতে হবে, এবং নিজেকে তুমি বারবার স্ক্যানারের তলায় আনতে পারবে, আন্ডার স্ক্যানার, যে তোমার কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে কোন খানটায় তোমার দুর্বলতা রয়ে গেছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক। অর্থাৎ রিভিশন যত করবে, তত তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে, তত তুমি নিজেকে স্ক্যানারের তলায় রাখতে পারবে, এবং নিজের জায়গাটাকে তুমি ইভ্যালুয়েটের সঙ্গে সঙ্গে ব্যাকআপ করতে পারবে। আর আমাদের এখানে যা স্টাডি নোটস দেওয়া হয়, তুমি যদি লাস্ট 3 বছরে আমাদের স্টুডেন্টদের ভিডিও দেখো, তারা যারা আজকে সরকারি কলেজে পড়ছে, তারা প্রত্যেকে বলেছে যে স্যার আপনাদের এখানে পড়ে 80-90% করে আমরা কোশ্চেন কমন পেয়েছি। এবছরেও পেয়েছে, বিগত বছরগুলোতেও পেয়েছে। অর্থাৎ তোমরা প্রশ্ন কমন পাবেই, প্রশ্ন কমন পাওয়ার সাথে সাথে প্যাটার্ন কমন পাবে, এবং যে পরিমাণ মক টেস্ট হবে, যে পরিমাণ স্টাডি নোটস দেওয়া হবে, তোমাদের কোনোটা আনটার্ন থাকবে না। অর্থাৎ এরকম হবে না যে এটা জানি না, এখানটা আগে পড়িনি, বা এই জায়গাটা আমাদের পড়ানো হয়নি বা করানো হয়নি। কারণ আমরা একটা সিলেবাসকে একাধিকবার রিভিশন করব, একাধিকবার সেটাকে রিভিশন করার মাধ্যমে তার কোনো জায়গাটাকে আমরা আনটার্ন রাখবো না, এবং সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং
সবকটা ক্ষেত্রে। অতএব তোমাদের প্রশ্ন কমন পাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, পড়লেই সাফল্য পাবে। এবং আমরা পড়িয়ে তৈরি করব, পড়া ধরবো, আমরা পরীক্ষা নেবো কার কোথায় কমজোরি আছে সেটাকে দেখে আমরা সেখানটাকে আবার মেকআপ করে মেরামত করে সে জায়গাটা ঠিক করে দেবো। যার জন্য জয়দেব স্যার ক্লাসেসে যারা পড়ে তারা সরকারি কলেজ ছাড়া কোনোদিন বেসরকারি কলেজে র্যাঙ্কও পায় না, আর তারা বেসরকারি কলেজে পাও মারায় না। তারা শপথ নিয়ে আসে, তারা প্রতিজ্ঞা করে আসে যে জয়দেব স্যার ক্লাসেসে পড়তে যাচ্ছি মানে আমি সরকারি কলেজে র্যাঙ্ক পাবোই। জয়দেব স্যার ক্লাসেসে পড়া মানে সরকারি কলেজে র্যাঙ্ক পাওয়া, নইলে জয়দেব স্যার ক্লাসেসে পড়তে আসার কোনো দরকার নেই। জয়দেব স্যার ক্লাসেসে তারা পড়তে আসবে না যারা নিজেদের প্রাইভেট কলেজে ভর্তি করার মানসিকতা রাখো বা প্রাইভেট কলেজ থেকে বিএসসি নার্সিং বা জিএনএম করার মানসিকতা রাখো, তাদের কারোর জয়দেব স্যার ক্লাসেসে পড়ার দরকার নেই। যারা বেসরকারি কলেজে পড়বে তাদের জয়দেব স্যার ক্লাসেসে পড়ার দরকার নেই। যাদের মানসিকতা আছে যে তারা বেসরকারি কলেজে পড়বে তাদের জয়দেব স্যার ক্লাসেসে ভর্তি হওয়ারও দরকার নেই। জয়দেব স্যার ক্লাসেসে শুধুমাত্র তারাই ভর্তি হয় যারা সরকারি কলেজে র্যাঙ্ক করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা শপথ নেয় যে আমরা সরকারি কলেজ ছাড়া বেসরকারি কলেজে যাব না, আমরা বেসরকারি কলেজে ভর্তি হব না এবং আমাদের র্যাঙ্ক সরকারি কলেজে থাকবে। এবং আমরা সেই জন্যই চেষ্টা করি, চেষ্টা নয় আমরা করে দেখাই, শুধু করে দেখাই নয়, আমাদের রেজাল্ট বলছে যে প্রতি বছর আমাদের এখান থেকে 600 স্টুডেন্ট তারা সরকারি মেডিকেল কলেজগুলোতে র্যাঙ্ক করছে। তুমি যদি এবছরের রেজাল্ট দেখো, তুমি এসে দেখতে পারো তাদের র্যাঙ্ক কার্ড, তুমি আমাদের ইনস্টিটিউটে এসে দেখতে পারো তাদের র্যাঙ্ক কার্ড, তাদের র্যাঙ্ক, তাদের ভিডিও, তারা কে কোন কলেজে গেছে, তাদের বাবা মায়েদের যে ইন্টারভিউ আমাদের ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে পুরো দেওয়া আছে। বিগত বছরের 2023-এরও দেওয়া আছে, 2024-এরও দেওয়া আছে। 2024-এরও এখন আমরা বেশি ভিডিও আপলোড করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে এখনো জিএনএম এর রেজাল্ট আউট হয়নি এবং কাউন্সিলিং এখনো চলছে। ফার্স্ট কাউন্সিলিং এ আমাদের যারা হয়েছে তাদের ভিডিও তোমাদের সামনে আপলোড হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে, কিছু দিনের মধ্যে। এবং ভিডিও আমরা রেডি করেছি যারা অলরেডি এবারে ফার্স্ট কাউন্সিলিং এ র্যাঙ্ক করেছে। অর্থাৎ জয়দেব স্যার ক্লাসেসে যদি ভর্তি হতে হয় এখন হচ্ছে আদর্শ সময়, পড়তে যদি হয় এখন হচ্ছে আদর্শ সময়, ক্লাস যদি করতে হয় এখন আদর্শ সময়, কারণ সময় আর হাতে নেই, মাত্র 9 মাস বাকি আছে। দেখো আজকে হয়ে গেল আমাদের প্রায় সেপ্টেম্বর, অক্টোবর পুজোর মাস, তারপরে দেখো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তোমার 6 থেকে 7 মাস আর হাতে আছে। 6 থেকে 7 মাস আর বাকি আছে জিএনএম এর জন্য 2025-এর পরীক্ষার এবং বিএসসি নার্সিং জেন পাসের পরীক্ষার জন্য আর মাত্র 6 মাস বাকি আছে। অতএব তোমরা যেন ভেবো না যে রেজাল্ট বেরোক, কাউন্সিলিং হোক, কমপ্লিট হোক, তারপরে আমরা 2025-এর জন্য ভাববো। তোমাদের আমি বলছি যারা 2025-এ অসফল হয়েছো জিএনএম এও, যারা ওএমআর এবং আনসার কি দেখে মিলিয়ে নিয়েছো, যারা দেখছো যে তারা অসফল, আর বসে থেকো না, একবার জয়দেব স্যার ক্লাসেসে এসে ভর্তি হও। স্বল্প মূল্যে একেবারে মিনিমাম চার্জেস আমাদের ইনস্টিটিউটে করা হয় এবং ক্লাস যা দেওয়া হয় সবার থেকে বেশি, সব থেকে বেশি ক্লাস, মক টেস্ট তুমি নিজে পরখ করে দেখে নিতে পারো। মিনিমাম চার্জেসে ম্যাক্সিমাম রেজাল্ট এবং আউটপুট যদি পেতে হয় জয়দেব স্যার ক্লাসেসের রেজাল্ট, ট্র্যাক রেকর্ড, ক্লাসের ভিডিও সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে ইউটিউবে এবং ওয়েবসাইটে এবং আমাদের গুগলে এবং আমাদের ফেসবুক পেজে, সমস্ত জায়গায় তোমরা সার্চ করে দেখতে পারো, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে বা আমাদের ওয়েবসাইটে, সেখানে দেখবে প্রতি বছর জয়দেব স্যার ক্লাসেস দিয়ে রেজাল্ট দিয়ে এসছে এবং জয়দেব স্যার ক্লাসেস শুধু রেজাল্ট দিয়ে আসেনি, র্যাঙ্কটা দিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, 72, 73, 100-র মধ্যে র্যাঙ্ক দিয়ে এসছে। অর্থাৎ জয়দেব স্যার ক্লাসেস সরকারি র্যাঙ্ক দেওয়ার ক্ষেত্রে কিন্তু অপ্রতিরোধ্য এবং তার সঙ্গে কারোর তুলনা করা চলবে না, কারণ কেউ আমাদের মতন র্যাঙ্ক তোমাকে দেখাতে পারবে না, দিতেও পারবে না। আমরা তোমাকে র্যাঙ্কও দেখাবো এবং তার প্রমাণও দেব এবং র্যাঙ্ক প্রমাণ দেবার সাথে সাথে আমাদের স্টুডেন্ট যারা পড়ে গেছে তাদের ফিডব্যাকও তোমরা দেখতে পাবে। এই জন্য বলছি জিএনএম 2025 যারা নতুন করে দিতে চাও, যারা আগের বছরে ভালো রেজাল্ট করোনি তারা, এবং যারা এবছরে নতুন করে জেন পাস বিএসসি নার্সিং দিতে চাও অথচ ভালো রেজাল্ট করোনি যারা এবছরে, তারা প্রত্যেকে যদি নিজেকে শপথ নাও, প্রতিজ্ঞা করো যে আমি সরকারি কলেজে এবছরে পড়ে র্যাঙ্ক করব, তাহলে একমাত্র তোমাদের আমরাই জয়দেব স্যার ক্লাস পারি যে তোমাদের সরকারি কলেজে র্যাঙ্ক করানোর জন্য সেই পরিশ্রমটা করতে, তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে, এবং তোমরা পাবে, নিশ্চিতভাবে পাবে। আমরা আমাদের
প্রতি আস্থাবান, আমরা বিশ্বাসী, কনফিডেন্ট, আত্মবিশ্বাসী এই কারণে কারণ আমরা যেভাবে পড়াই, আমাদের যে পড়ানোর স্টাইল, আমরা যেভাবে রিভিশন করাই, যেভাবে সিলেবাস কভার করাই, যেভাবে মক টেস্ট দিই, যেভাবে বারবার পরীক্ষা নিই এবং চ্যাপ্টার ওয়াইজ তাদের মেরামত করি তাদের দুর্বলতার জায়গাগুলোকে, এবং যেভাবে তাদের পুরো সিলেবাসটাকে বারবার রিভিশনের মাধ্যমে বারবার তাদের পরীক্ষা করে নিই যে পরীক্ষার হলে গিয়ে তারা কতটা করতে পারবে। অর্থাৎ পরীক্ষার হলে যাবার আগেই তারা পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে, পরীক্ষার হলের আগেই তারা বুঝতে পারবে তাদের ফলাফল কি হবে, এবং পরীক্ষা হলে যাবার আগেই তারা তাদের রেজাল্ট জেনে যাবে যে তারা মোটামুটি যত কঠিন কোশ্চেনই হোক, যত কঠিন প্রশ্নই হোক, তারা মোটামুটি 80-90 এর ওপরই তারা স্কোর করবে। অতএব যারা সরকারি কলেজে বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং পড়তে চাও তারা কিন্তু আর সময় নষ্ট করো না, আর মাত্র 6টা মাস কিন্তু বাকি আছে। কারণ অক্টোবর শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে এবছরে কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ 6 থেকে 7 মাসের মধ্যে তাদের কিন্তু পুরো সিলেবাসটা আবার পড়তে হবে, রেডি করতে হবে, এবং যারা নতুন তাদের তো করতেই হবে। অতএব এই জন্য তোমাদের বারবার আমরা অনুরোধ করছি, কারণ দেখো লাস্টের দিকে তোমরা যদি আরো 2 মাস 3 মাস কাটিয়ে আসো তোমাদের উপর প্রেসার পড়বে। যত সময় নষ্ট করবে তত তোমাদের প্রতি প্রেসার বাড়বে। যত তোমরা সময় বাঁচাবে, এখন তাড়াতাড়ি ভর্তি হবে, ক্লাস করবে, তত তোমাদের উপর প্রেসারটা কিন্তু কম পড়বে। তোমরা যদি ভাবো যে রেজাল্ট বেরোলো, কাউন্সিলিং হলো, লাস্ট কাউন্সিলিং পর্যন্ত আমরা যাব, লাস্ট অবধি দেখবো, তাহলে আমাদের কিছু বলার নেই, পরে গিয়ে পস্তাবে। আর যাদের পয়সা আছে, যারা ভাবছো প্রাইভেট কলেজে যাবে, গিয়ে টাকাও বরবাদ করবে, ভবিষ্যৎ বরবাদ করবে, কেরিয়ার বরবাদ করবে, তারা করতেই পারো। যারা বেসরকারি কলেজে যাবে তাদের জন্য আমাদের কিচ্ছু বলার নেই। যারা বেসরকারি কলেজে পড়তে চাও তাদের জন্য আমাদের কিচ্ছু বলার নেই, তারা যেতে পারো। তাদের বেসরকারি কলেজে টাকা থাকলে, ইচ্ছা থাকলে তারা যাবে, তাদের ভবিষ্যৎ তারা নষ্ট করবে। কিন্তু সরকারি কলেজে যারা বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং করতে চাও তাদের জন্য আমি বারবার বলছি, এখন থেকে রেডি হও, এখন থেকে শুরু করো জয়দেব স্যার ক্লাসেসের সঙ্গে। দেখবে আগামী বছরে একগাল হাসি বাবা মায়ের মুখে এবং তোমার জীবনে, এবং তুমি সফলতা পাবেই, তুমি সফল হবেই, এবং তোমার রেজাল্ট ভালো হবে। কারণ জয়দেব স্যার ক্লাসেসে আজ পর্যন্ত পড়ে যারা সিরিয়াসলি পড়াশোনা করেছে, জয়দেব স্যার ক্লাসেসের প্রত্যেকটা স্যার, টিচার, ম্যাডামদের কথা শুনেছে, তাদের প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে, তাদের কথা মতন চলেছে, তাদের প্রেশারটা নিতে পেরেছে, কেউ অসফল হয়নি। যারা ফাঁকি মারবে তাদের জন্য আমরা হেল্পলেস, আমরা কিছু করতে পারবো না। কিন্তু যারা ফাঁকি মারবে না, যারা একটু ঠিকঠাক করে পড়বে, তাদের বাবা মার মুখে হাসি ফুটবে, এবং সব থেকে বড় কথা তাদের জীবনটা গড়ে দেবে জয়দেব স্যার ক্লাসেস, এবং তাদের স্বপ্ন সত্যি হবে, এবং তারা সফল হবে। কারণ জয়দেব স্যার ক্লাসেসে পড়লেই সাফল্য। কারণ জয়দেব স্যার ক্লাসেস খেটে পড়ায়, যত্ন নিয়ে পড়ায়, এবং স্টুডেন্টের মতন করে তাকে হাতে ধরে শেখায়। আমরা পড়ালাম, পড়িয়ে দিলাম, হলো হলো, না হলো না হলো, তুমি পড়লে পড়লে, না পড়লে না পড়লে নয়, না, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে করে গড়ে তুলি। যার জন্যই জয়দেব স্যার ক্লাসেসে এত সরকারি কলেজে র্যাঙ্ক করে স্টুডেন্টরা। পশ্চিমবঙ্গে আর কোনো ইনস্টিটিউট দেখাতে পারবে না যেখানে এত সংখ্যক সরকারি কলেজে র্যাঙ্ক করে, সেই জয়দেব স্যার ক্লাসেসে পড়ার সুযোগ পাবে। আমাদের এখানে স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে, আমাদের এখানে ইনস্টলমেন্টেরও ফিস দেওয়ার ব্যবস্থা রয়েছে, মাসে মাসে ফিস দেওয়ার ব্যবস্থা রয়েছে। তোমার টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা হবে না, টাকা পয়সার জন্য তোমার পড়া আটকাবে না, এবং তুমি অনলাইন অফলাইন দুটো মোডেই পড়তে পারো। আমাদের নিজস্ব হোস্টেলও আছে, আমাদের হোস্টেলেও তুমি থাকতে পারো, তুমি আমাদের হোস্টেলে থেকেও পড়াশোনা করতে পারো, এবং এই হোস্টেলগুলোতে থেকে কলকাতায় থেকে পড়াশোনা করতে পারো, তোমার জেলা থেকে, তোমার বাড়ি থেকেও তুমি পড়াশোনা করতে পারো। কিন্তু যেটা পড়াশোনা করার সেটা যদি সিরিয়াসলি করো, অনলাইন অফলাইনে, তোমার রেজাল্ট অবধারিত হবে। সময়টা নষ্ট করো না। দেখো 2024-এ যদি ভালো রেজাল্ট না হয় তার জন্য ডিপ্রেসড হও না, তার জন্য একদম মন খারাপ করো না। আমরা আছি, আমাদের আর একটা বার সুযোগ দিয়ে দেখো, তোমাদের রেজাল্ট হবে। বেকার ঘরে দেখো, একটা বছর দেখতে দেখতে কেটে যাবে, আর 6-7টা মাস বাকি আছে। এই 6-7টা মাস দেখতে দেখতে কেটে যাবে। এই 6-7টা মাসের জন্য যেন তোমরা দয়া করে 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা খরচা করো না। 6টা মাস জয়দেব স্যার ক্লাসেসে পড়ো, দেখো তোমাদের র্যাঙ্ক হয়ে যাবে সরকারি কলেজে। বেকার 12 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচা করতে যেও না। বাড়ির 8-10 লাখ, 12 লাখ টাকা খরচা করতে যেও না। লোন নিয়ে পড়লেও সেটা তোমাকেই শুধতে হবে। চাকরি সরকারি কলেজেরাই আগে সরকারি চাকরি পাবে। তোমার যদি সরকারি চাকরি না চাই, সরকারি কলেজ না চাই, আমাদের কিছু বলার নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কিন্তু যদি সরকারি কলেজই চাই, ঘরের পয়সা নষ্ট করতে না চাও, এবং সরকারি কলেজে পড়ে সরকারি চাকরি চাও,
তাহলে তোমরা একবার জয়দেব স্যার ক্লাসেসে এসে 6টা মাস দেখো, আর 6টা মাস বাকি আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মেতে পরীক্ষা মোটামুটি আমরা রেডি করে দেবো। তো এই 6-7 মাসে যদি তোমরা জয়দেব স্যার ক্লাসেসে এবারে যারা ভালো রেজাল্ট করতে পারোনি তারা, বা যারা নতুন তারা যদি এখন থেকে শুরু করো, তাদের কিন্তু সাফল্য আসবে। আর যদি তোমরা বেশি ভালো বোঝো কিছু করতে পারো, কিন্তু জয়দেব স্যার ক্লাসেসে একবার এসে দেখতে পারো, একবার পড়ে দেখতে পারো যে এতগুলো মেয়ে যেখানে পড়ে সফল হয়েছে, এতগুলো মেয়ে যেখানে পড়ে ভালো বলছে, এতগুলো মেয়ে পড়ে যেখানে সরকারি কলেজে পেয়েছে, এবং সরকারি কলেজে পাওয়ার পর তাদের বাবা মায়েরা বলছে। অতএব জয়দেব স্যার ক্লাসেসকে একবার বিশ্বাস করে দেখতে পারো, আশা করি তুমি ঠকবে না। কারণ আজ পর্যন্ত যারা পড়ে গেছে তারা সফল হয়েছে, যারা সিরিয়াসলি পড়াশোনা করেছে তারা কেউ অসফল হয়নি। তুমিও যদি সিরিয়াসলি পড়াশোনা করো অসফল হবে না। তাই একবার জয়দেব স্যার ক্লাসকে পরখ করে দেখতে পারো। ধন্যবাদ, থ্যাংক ইউ।